অন্ধকার অমাবস্যার প্রেতছায়া। এক শ্রাবণের মাঝামাঝি যখন গ্রামের পথঘাট পিচ্ছিল আর আকাশ সারাক্ষণ কালো মেঘে ঢাকা থাকত, সে বছর এক অদ্ভুত আঁধার নেমে এসেছিল মেটেপাড়ার উপর। মেটেপাড়া নামেই যেন তার মাটি আর প্রকৃতির সাথে এক নিবিড় যোগসূত্র। ছোটবেলায় দাদু বলতেন, এই মেটেপাড়ার প্রতিটা ধূলিকণায় নাকি শত শত বছরের পুরনো গল্প লুকিয়ে আছে, যার কিছু আনন্দ আর কিছু গা ছমছমে। কিন্তু সে বছর আনন্দ নয়, মেটেপাড়ায় শুধু এক চাপা আতঙ্ক আর অশুভ ছায়া নেমে এলো। সবকিছুর শুরু হয়েছিল বুড়ো রঘুনাথের বাড়িতে। রঘুনাথ ছিল গ্রামের প্রান্তে শ্মশানের কাছাকাছি একাকী বসবাসকারী এক প্রৌঢ়। তার বাড়িটা ছিল পুরনো ইটের আর ভাঙা টালি দিয়ে তৈরি। দিনের বেলায়ও কেমন যেন একটা ভেতরের গুমট অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধ বেরোত। গ্রামের লোক রঘুনাথকে একটু এড়িয়েই চলত। সে নাকি মন্ত্রতন্ত্র জানত, গাছগাছালি দিয়ে বিষ তৈরি করত, আর রাতের অন্ধকারে শ্মশানের ধারে কী সব করত তার কোনো হিসেব ছিল না। তার স্ত্রী আর একমাত্র ছেলে বছর 10 আগে কলেরা আর অজানা জ্বরে মারা যাওয়ার পর সে আরও নিরালা হয়ে গিয়েছিল। সেদিন ছিল এক অমাবস্যা। ঘোর অন্ধকার, আকাশ থেকে তারারাও যেন মুখ লুকিয়েছিল। গ্রামের সবাই জানত অমাবস্যার রাতে শ্মশানে যাওয়া মানা, কিন্তু রঘুনাথ এই নিয়ম মানত না। সেদিন গভীর রাতে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শ্মশানঘাটের নদী থেকে এক বিকট চিৎকার শোনা গেল। চিৎকারটা এমন তীক্ষ্ণ আর অমানবিক ছিল যে গোটা গ্রাম কেঁপে উঠেছিল। অনেকেই ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই খবরটা ছড়িয়ে পড়ল, রঘুনাথকে শ্মশানের কাছে নদীর পাড়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীর বীভৎসভাবে বিকৃত ছিল। মনে হচ্ছিল যেন কোনো হিংস্র জন্তু তার মাংস ছিঁড়ে খেয়েছে। কিন্তু গ্রামের কারো পোষা কুকুর বা শেয়াল এমন কাজ করতে পারে না। তার চোখ দুটো ছিল কঠোরগত, যেন শেষ মুহূর্তের ভয়ের ছাপ চিরস্থায়ী হয়ে গেছে। গ্রামের প্রবীণরা ফিসফিস করে বলতে লাগলো, এটা মানুষের কাজ নয়, অশুভ কিছুর ছোঁয়া লেগেছে। এই ঘটনার পর থেকেই মেটেপাড়ায় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। প্রথমে গ্রামের 2-1টি শিশুর জ্বর আর বমি শুরু হলো, আর তাদের চোখে দেখা গেল এক অদ্ভুত হলুদ আভা। তাদের মা বাবা ডাক্তার দেখালে কোনো রোগ ধরা পড়ল না। এরপর শুরু হলো পশুদের মড়ক। গ্রামের গোয়াল ঘর থেকে গরু ছাগল উধাও হতে লাগলো, বা তাদের মৃতদেহ পাওয়া যেতে লাগলো এক অদ্ভুত শুকিয়ে যাওয়া অবস্থায়, যেন তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। গ্রামবাসীদের মনে একটা অজানা আতঙ্ক দানা বাঁধতে লাগলো। রঘুনাথের মৃত্যুর রহস্য এবং এই সব ঘটনার মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র খুঁজে পাচ্ছিল না কেউ। একদিন বিকেলে সুশীল, গ্রামের সবচেয়ে সাহসী যুবক, শ্মশানের দিক থেকে ফিরছিল। সে জানত না রঘুনাথ মারা যাবার পর শ্মশানের দিকের রাস্তা দিয়ে কেউ যেত না। হঠাৎ সে দেখল শ্মশানের পাশে একটি বিশাল অশ্বত্থ গাছ, যার শিকড়গুলো মাটির গভীরে ছড়িয়ে আছে। তার গা থেকে একটি কচি শিশুর মতো কান্না ভেসে আসছে। সুশীল প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু যখন সে শব্দটা আরও স্পষ্ট শুনতে পেল, তার বুকের ভিতরটা ধক করে উঠল। সে দ্রুত পা চালিয়ে গ্রামে ফিরে এলো আর গ্রামবাসীদের কাছে ঘটনাটা বলল। সবাই তার কথা বিশ্বাস করল না, কিন্তু একটা চাপা আতঙ্ক ঠিকই ছড়িয়ে পড়ল। সেই রাতেই সুশীলের বাড়ির পেছনের রান্নাঘরের ছাদ থেকে বিকট শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ ভারী কিছু টানছে আর ঘষা দিচ্ছে। ভয়ে সুশীলের মা অসুস্থ হয়ে পড়ল। এরপর মেটেপাড়ার রাতের ঘুম চলে গেল। প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতো। কখনো মনে হতো কেউ ছাদের উপর হেঁটে বেড়াচ্ছে, কখনো কাঁচ ভাঙার শব্দ, আবার কখনো দরজায় টোকা মারার শব্দ। কিন্তু যখনই কেউ সাহস করে দরজা খুলেছে, দেখেছে বাইরে কেউ নেই, শুধু শূন্যতা আর একটা তীব্র ঠান্ডা বাতাসের ঝাপটা পড়ছিল। এই সব ঘটনায় গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে গিয়েছিল। দিনের বেলা সবাই একসাথে থাকত, কিন্তু সন্ধে নামলেই নিজ নিজ ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিত। শিশুদের হাসি খুশি মুখগুলো যেন ভয়ে চুপসে গিয়েছিল। গ্রামের মেয়েরা পুকুরে জল আনতে ভয় পেত, আর পুরুষরা মাঠে যেতে ইতস্তত করত। মনে হচ্ছিল যেন মেটেপাড়াকে এক অদৃশ্য অশুভ শক্তি আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলেছে আর ধীরে ধীরে তার শ্বাসরোধ করছে। এই ভয়াল পরিবেশের মধ্যে গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিল ওঝা ডাকতে হবে। একমাত্র ওঝাই হয়তো এই অশুভ শক্তিকে তাড়াতে পারবে।
গ্রামের মোড়ল শম্ভুনাথ, যিনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি দূর গ্রাম থেকে একজন অভিজ্ঞ ওঝা আনার ব্যবস্থা করলেন। ওঝার নাম ছিল গোবর্ধন। গোবর্ধন যখন মেটেপাড়ায় এলেন তখন গ্রামবাসীরা তাকে ঘিরে ধরল। তাদের চোখে ছিল শুধু এক অসহায় আকুতি। গোবর্ধন গ্রামের অবস্থা দেখে একটু চিন্তিত হলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ সমস্যা নয়, এর পেছনে এক গভীর অশুভ শক্তি কাজ করছে। তিনি গ্রামের প্রতিটি ঘর ঘুরে দেখলেন, বাতাস শুনলেন, আর কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন অনুভব করলেন। এরপর তিনি শম্ভুনাথকে বললেন, গ্রামের বাতাস ভারী, এখানে এক অপূর্ণ আত্মা ঘোরাফেরা করছে, সে প্রতিশোধ চাইছে। গোবর্ধন রঘুনাথের বাড়ির দিকে ইশারা করে বললেন, এই বাড়ির ভেতর থেকে অশুভ শক্তিটা আসছে। গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল। তারা ভেবেছিল রঘুনাথের মৃত্যু বুঝি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গোবর্ধনের কথা শুনে তারা বুঝতে পারল যে রঘুনাথের মৃত্যু এবং এই সব ঘটনার মধ্যে এক গভীর যোগসূত্র আছে। গোবর্ধন এরপর গ্রামের সবাইকে নিয়ে একটি বিশেষ পূজার আয়োজন করলেন। তিনি নির্দেশ দিলেন, অমাবস্যার রাতে পূজা হবে, শ্মশানের অশ্বত্থ গাছের নিচে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে রাজি হল। সেই অমাবস্যার রাত ছিল আরো ভয়ঙ্কর। বাতাস ছিল ঠান্ডা, আর গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছিল না। মনে হচ্ছিল যেন প্রকৃতির সমস্ত শব্দ থেমে গেছে, শুধু এক নিস্তব্ধ ভয়ের চাদর মেটেপাড়াকে ঢেকে রেখেছে। গোবর্ধন শ্মশানের অশ্বত্থ গাছের নিচে বসে মন্ত্রপাঠ করতে লাগলেন। তার হাতে ছিল এক অদ্ভুত তান্ত্রিক দ্রব্য, আর তার চোখগুলো ছিল বন্ধ। গ্রামবাসীরা গোল হয়ে চারপাশে বসেছিল, তাদের মুখ ফ্যাকাশে, চোখে ভয়। হঠাৎ গাছের ডালপালাগুলো অস্বাভাবিকভাবে নড়তে শুরু করলো, বাতাসের গতি বাড়ল, আর এক বিকট হাসির শব্দ শোনা গেল, যেন বহু পুরনো কঙ্কাল একসাথে হাসছে। হাসিটা এমন ভয়ঙ্কর ছিল যে গ্রামবাসীদের রক্ত হিম হয়ে গেল। এরপর গাছের গোড়া থেকে এক শীতল বাতাস এসে গোবর্ধনকে ঘিরে ধরল। গোবর্ধন মন্ত্রপাঠ চালিয়ে গেলেন, কিন্তু তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো। গাছের ডালপালা থেকে অদ্ভুত আকৃতির ছায়া নেমে আসতে লাগলো, আর মনে হলো যেন অসংখ্য অশরীরী আত্মা তাদের ঘিরে ফেলেছে। গোবর্ধন শেষ মন্ত্রটি উচ্চারণ করার সাথে সাথে গাছ থেকে এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল। সেই আলো এতটাই তীব্র ছিল যে গ্রামবাসীরা চোখ বন্ধ করে ফেলল। যখন তারা চোখ খুলল, দেখল গোবর্ধন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন, আর গাছটি শান্ত হয়ে গেছে। কিন্তু এরপরই দেখা গেল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। গাছের গোড়ায় যেখানে গোবর্ধন বসেছিলেন সেখানে মাটি থেকে রক্ত ঝরছে, আর সেই রক্তের মধ্যে ভেসে উঠল এক শিশু কঙ্কাল। কঙ্কালটা ছোট, কিন্তু তার চোখ দুটো ছিল রক্তিম আভা, যেন তীব্র প্রতিশোধের আগুনে জ্বলছে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠল। শম্ভুনাথ গোবর্ধনকে তুলে ধরলেন। গোবর্ধন চোখ খুলে দুর্বল গলায় বললেন, এটা রঘুনাথের ছেলের আত্মা, ওকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, আর রঘুনাথই এই কাজ করেছিল। গ্রামবাসীরা বিশ্বাস করতে পারছিল না। রঘুনাথ, যে ছিল এত নিরীহ আর একানী, সে তার নিজের ছেলেকে জীবন্ত কবর দিয়েছিল। গোবর্ধন শ্বাস নিতে নিতে বললেন, রঘুনাথ মন্ত্রতন্ত্রের লোভে পড়েছিল। সে তার ছেলের জীবন উৎসর্গ করতে চেয়েছিল অশুভ শক্তির আরাধনা করে, কিন্তু তার ছেলে ছিল পবিত্র, তাই আত্মাটা অপূর্ণ রয়ে গেছে, প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি আরো বললেন, রঘুনাথ শ্মশানে যে বিকট চিৎকার করেছিল সেটাও তার ছেলেরই আত্মা ছিল, রঘুনাথের উপর প্রতিশোধ নিচ্ছিল। আর যে পশুর রক্ত শুষে নেওয়া হয়েছিল সেটাও ছিল রঘুনাথের ছেলের আত্মা, যে তার বাবার মতোই ক্ষমতার জন্য রক্তপান করছিল। রঘুনাথের ছেলের আত্মাকে ওর অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে, নয়তো মেটেপাড়া কখনোই শান্ত হবে না। গোবর্ধনের কথা শুনে গ্রামবাসীদের মধ্যে ভয়ের পাশাপাশি এক নতুন ধরনের কষ্ট জন্মালো। তারা বুঝতে পারছিল না কি করবে। এই কচি ছেলেটির আত্মাকে কিভাবে মুক্তি দেওয়া সম্ভব? গোবর্ধন বললেন, ওকে মুক্তি দিতে হলে ওর অপূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে। ওকে কবর থেকে তুলে আবার নতুন করে সম্মানে কবর দিতে হবে, আর ওর জন্য একটা ছোট মন্দির তৈরি করতে হবে, যেখানে গ্রামের শিশুরা ওর জন্য খেলনার মিষ্টি রেখে যাবে। এই কথা শুনে শম্ভুনাথ আর গ্রামের বাকি লোকেরা রাজি হলো। পরদিন সকালে গ্রামবাসীরা গোবর্ধনের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করলো। তারা রঘুনাথের বাড়ি থেকে মাটি খুঁড়তে শুরু করলো, আর সত্যি তারা সেখানে এক ছোট ছেলের কঙ্কাল খুঁজে পেল।
কঙ্কালটা ছোট, কিন্তু তার চোখ তখনও এক অব্যক্ত কষ্ট আর প্রতিশোধের আকাঙ্ক্ষা লেগেছিল। গ্রামবাসীরা ভয় ভয় কঙ্কালটি তুলে আনলো আর নতুন করে শ্মশানের কাছে নদীর পাড়ে একটা ছোট্ট গর্ত খুঁড়ে তাকে সম্মানে কবর দিল। এরপর তারা সেখানে একটা ছোট মন্দির তৈরি করলো, যেখানে গ্রামবাসীরা নিয়মিত পূজা দিত আর শিশুরা খেলনার মিষ্টি রেখে যেত। ধীরে ধীরে মেটেপাড়ায় শান্তি ফিরে আসতে লাগলো। রাতের অদ্ভুত আওয়াজগুলো থেমে গেল, শিশুরা আর অসুস্থ হলো না, আর পশুদের মড়কও বন্ধ হয়ে গেল। কিন্তু মেটেপাড়ার মানুষের মনে রঘুনাথের ছেলের প্রতি এক গভীর করুণা আর শ্রদ্ধাবোধ জন্মালো। তারা বুঝতে পারল কিছু অপরাধ এতটাই ভয়াবহ যে তার ফল প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াতে হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মোড়টা এলো কয়েক মাস পর, যখন সবকিছু স্বাভাবিক হয়ে এসেছিল। একদিন সন্ধ্যায় শম্ভুনাথকার ঘরে বসে পুরনো কাগজপত্র দেখছিল। হঠাৎ তার হাতে একটি পুরনো খাতা এসে পড়ল। সেটা ছিল রঘুনাথের খাতা, যেটা সে মৃত্যুর সময় ফেলে গিয়েছিল। কৌতূহলবশত শম্ভুনাথ খাতাটা খুলল। পাতার পর পাতা উল্টাতে গিয়ে তার চোখ আটকে গেল এক পৃষ্ঠায়। সেখানে অস্পষ্ট লেখা ছিল কিছু মন্ত্র, আর তার পাশে রঘুনাথের নিজের হাতে আঁকা একটি ছবি। ছবিটি ছিল এক শ্মশান, একটা অশ্বত্থ গাছ, আর তার নিচে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, যার মুখে এক ভয়ানক হাসি। আর সেই মানুষটার মুখটা হুবহু শম্ভুনাথের নিজের মুখ। শম্ভুনাথের হাত থেকে খাতাটা পড়ে গেল, তার শরীর যেন জমে গেল। রঘুনাথ তার ছেলেকে জীবন্ত কবর দিয়েছিল অশুভ শক্তির আরাধনা করার জন্য, আর সেই অশুভ শক্তির আরাধনা করার জন্য রঘুনাথকে প্ররোচিত করেছিল শম্ভুনাথ নিজেই। রঘুনাথের মৃত্যুর পর সেই প্রতিশোধের আগুন শম্ভুনাথকে ঘিরে ধরেছিল,